ইঁদুর বাইপাস ব্যবস্থা করে রাখে। আমি মাঠে গিয়ে চিন্তা করলাম, একটা ইঁদুরের একটা গর্ত হওয়ার কথা, কিন্তু একটা নয়। ও বাবা, এক একটা ইঁদুরের 3টে 4টে 5টা করে গর্ত। কারণ কি? অনেক চিন্তা করে মাঠে আলির পরে বসে বসে চিন্তা করলাম, এই ইঁদুর জানে এই যে সম্পদ নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, নিজের ব্যাংকের মধ্যে ঢুকাইছে, ইঁদুর জানে এই সম্পদের মালিক আমি নয়, এই সম্পদের মালিক হচ্ছে জনগণ। জনগণ একদিন লাঠি আর পানি নিয়ে আসবে, যেদিন ধান কাটবে ওই দিন গর্তের মধ্যে পানি দেবে, হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে। যেই না বেরোবো অমনি জনগণ মেরে একেবারে সোজা করে ফেলবে। ইঁদুর এটা খুব ভালো করে জানে, এই জন্য ইঁদুর এক্সট্রা রাস্তা করে রাখে। যে না জনগণ ইঁদুরের গর্তের মধ্যে পানি দেয় আর লাঠি দিয়ে যখন দাঁড়ায় থাকে, ইঁদুর তখন ওই গর্তের মধ্যে দিয়ে তাকায় আর হাসে আর বলে, ও দেশের জনগণ, বড্ড বোকা তোমার মন, তুমি মনে করেছো মেন রাস্তা দিয়ে যাব, আসলে মেন রাস্তায় যাব না, আমি একবার হেলিকপ্টার দিয়ে উড়ে যাব। 5ই আগস্টের চিত্র দেখে আমার মনে হয়েছে, যেই না ছাত্র জনগণ, যেই না ছাত্র জনগণ গুলা লাঠি আর গরম পানি নিয়ে রাজপথে নেমেছে, চোর নেতাগুলো বাইপাস দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আবার এখন শুনছি বলছে চট করে দেশে ঢুকবো। এই সহ্য করা যায়? বলছে চট করে ঢুকবো। ওরে তোর যদি বাপের সাহস থাকে তো চট করে না, তুই ডাইরেক্ট ঢুক। আমরা ছাত্র শিবিরেরা জামাত ইসলাম দাঁড়িয়ে আছি তোর ওয়েলকাম জানানোর জন্য। যতগুলো হত্যা করেছে বাংলাদেশে সবকটা হত্যার গড়াই গন্ডায় হিসাব করে ছাড়বে। তো চট করে ঢুকতে তুই সামনাসামনি ঢুক। ওর কাছে না চট করে ঢুকতো না, আমি হুট করে ঢুক, আমি সামনাসামনি চট করে ঢুকতো। সহ্য করা যায় স্যার? বিগত 17 বছর শুনলাম ওর বাপের দেশ, আমার বাপের দেশ, আমার আব্বার দেশ, আমার আব্বা স্বাধীন করেছে। ও মা 5ই আগস্টের পরে বলছে আমি চট করে ঢুকবো। সহ্য করা যায় না। আমি বলে থাকি জামাত শিবির হচ্ছে চিড়ের মতন। কিসের মতন? চিড়ে বোঝেন আপনারা? চিড়া বোঝেন? চিড়া হচ্ছে ধান ভিজায় রাখে, পরের দিন মেশিনে ঢুকায়, মেশিন করে এমন ছাঁচান ছাঁচে যে একদম চেপে চ্যাপটা হয়ে যায়। আমার চিড়া দেখে মনে হয়েছে জামাত শিবির হচ্ছে চিড়ার মতন। আওয়ামী লীগের বিগত 17 বছর এমন চাপা চেপেছে চিড়ে হয়ে গেছে। কিন্তু হাসিনা তো জানে না এই চিড়ের আর একটা রূপ আছে। সেই রূপকে এই চিড়ের গায়ে যেই না পানি পড়ে মুহূর্তের মধ্যে আগের রূপে ফিরে চলে যায়। জামাত শিবির হচ্ছে চিড়ের মতন। এই বিগত 17 বছর হাসিনা বহুত চাপা চেপেছে, মনে করছে জামাত শিবির চিড়ে হয়ে গেছে। কিন্তু যেই না জামাত শিবিরের গায়ে পানি পড়েছে, রক্তের ফোঁটা পড়েছে, জামাত শিবির তার পুনর চরিত্র ফিরে গেছে। জামাত শিবির নির্মূল করা যাবে না। তোমার বাপ দাদারা ফিরাউন নমরুদ বহুত চেষ্টা করেছে, জামাত শিবির নির্মূল করতে পারে নাই। আর আগামী ভবিষ্যতে, ওদের ভবিষ্যতেও পৃথিবীর কোন সরকার এটা পারবে না।